শ্রমযুক্ত কাজ তোমাদের জন্য দেওয়া থাকবে, কিন্তু এই খাটাখাটনি যুক্ত কাজের মধ্যেও যারা অবসর পেয়ে সারাদিন বসে থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর তোমরা চাষাবাদ করে কৃষক মানুষ একেবারে শরীরটা ক্লান্ত এরকম ভাবে কঠোর পরিশ্রম করার পরেও যখন আমি আল্লাহকে ডাকার মতন একটা ডাক দিতে পারবা, আমি আল্লাহকে সেজদা করার মতন একটা সেজদা করতে পারবা, আমি আল্লাহর জন্য একটু সময় ব্যয় করতে পারবা, আমি আল্লাহ শুধুমাত্র ওসিলা তালাশ করে তোমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজটা আমার আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, এতটা ফজিলতপূর্ণ ইবাদত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে এই নামাজের কথা বলেছেন, বন্ধু কবরের মধ্যে আমাকে আপনাকে মান রব্বুকা ওয়া মান দিয়ুকা ওয়া মান নাবিয়ুকা এই সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত মনে রাখিও এই ঈমানের প্রশ্নের পরে সর্বপ্রথম তোমাকে আর আমাকে এই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি হবে বলেন ভাই? এই নামাজের হিসাব আগে আল্লাহর কাছে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে নামাজের কথাগুলি বললাম, এখানে আপনারা অনেকে পীর সাহেব মুফতি মনিরুজ্জামান সাহেব, পীর সাহেব দুবার পড়া, তার হাতে বায়াত গ্রহণ করেছেন। আপনারা পীরের হাতে বায়াত গ্রহণ করে তার মুরিদ হয়েছেন, তিনি তো নামাজের সবক দেন। কি বলেন ভাই? দেন না? বলেন নামাজকে আপনাদেরকে পড়তে বলে না ছাড়তে বলে? বলে পড়তে বলে। এই নামাজটা ধরতে হবে। ও বন্ধু, বাংলাদেশে অনেক পীর আছে যে পীরের দরবারে গেলে নামাজ লাগে না। কি লাগে না বলেন ভাই? যে পীরের দরবারে গেলে নামাজ লাগে না, যে পীরের বাড়িতে খানায় কাবা করা আছে, হজ করতে আর বাইতুল্লাহ যেতে হয় না, ওই মানে হজ বাবা, যার নামই হয়ে গেছে হজ বাবা, সেখানে গেলে কি হজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে মুফতি মনিরুজ্জামান সাহেবের কাছে দামাত বারকাতুহুর কাছে আপনারা মুরিদ হয়েছে, তিনি তো নামাজের সবক দেন। বন্ধু, যতটুকু পারা যায় আপনি আমি এই নামাজের পাবন্দি করব, এই নামাজটা পড়তে হবে। ও বন্ধু, ৫ ওয়াক্ত নামাজ আমরা যখন মসজিদে আযান হবে জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করব, ওয়াজিব সুন্নাত এগুলোর পাবন্দি করব। আমাদের জিন্দেগিতে যে উমরি কাঁটাগুলো ছুটে গিয়েছে, তথা আমরা বালেগ হবার পরে আমাদের অলসতাবশত বিভিন্ন মাসগুলাতের কারণে আমরা ইচ্ছাকৃতভাবে অনেক নামাজ আমাদের দ্বারা ছুটে গেছে না যায় নাই? বলেন ভাই, অনেক নামাজ চলে গিয়েছে। যখন আপনি জোহরের নামাজ আদায় করতে যাবেন, তো জোহরের নামাজের সাথে এই বলে নিয়াত করবেন, আমার জিন্দেগির প্রথমে যেই জোহরের নামাজটা ছুটে গিয়েছে, ওই জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে দিছি, আল্লাহু আকবার বলে এইভাবে উমরি কাঁটাগুলো নামাজ আদায় করে নেবেন। বন্ধু, নামাজ আপনার জিন্দেগিতে ছুটে গিয়ে থাকবে, এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি যত্নবান হন, নামাজের প্রতি গুরুত্ববান হন। যেই ব্যক্তি নামাজ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি থেকে রিজিকের অভাবকে দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ভ্যান চালাইতে গিয়ে, এই রিকশা চালাইতে গিয়ে, এই চাষাবাদ করতে গিয়ে, এই রিজিক তালাশ করতে গিয়ে আমরা নামাজ নষ্ট করছি। কি বলেন, তাই না? আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের প্রতি যারা যত্নবান হবে, নামাজের প্রতি যারা গুরুত্ব দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা গুরুত্বের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে রিজিকের অভাব সংকীর্ণতাকে দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি যত নামাজ পড়বেন আপনার কবরে তত এয়ার কন্ডিশন লাগাবেন। আপনি যত নামাজ পড়বেন, আল্লাহর গোলাম স্বীকার করবেন, আপনার কবরের মধ্যে আল্লাহ পাকের দেওয়া এরকম লাইট, এরকম নূরের বাতি আপনি জ্বালিয়ে দেবেন। আর যত নামাজ পড়বেন না, আপনার কবরটাকে আপনি পোকার ঘর বানাবেন। আপনি নামাজ পড়বেন না, আপনি ইবাদত বন্দেগী করবেন না, একাকিত্বের ঘর বানাবেন। আপনি নামাজ পড়বেন না, আপনি ইবাদত বন্দেগী করবেন না, আপনার কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যতটুকু অবসর সময় পান, যতটুকু সময় পান, বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়। আমরা যেন নামাজ ইবাদত বন্দেগী করে আল্লাহর খুশি নিয়ে অন্ধকার কবরে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, একটি আলাপ শুনি। আমাদের ইমাদার পাড়া
জুবারপাড়া ইমাদারপাড়া, পূর্ব জুবারপাড়া যেটা বলে ইমাদারপাড়া, আমার বাড়িতে আমি দারুস সুন্নাত তাদরিসুল কোরআন বালিকা মাদ্রাসা খুলেছি। বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েদেরকে ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে এলমে দ্বীন শেখার ব্যবস্থা আপনারা করে দেন। এর জন্য যদি আপনার মেয়ে, আপনার ছেলে দ্বীন ইসলামের জ্ঞান থেকে যদি মাহরুম হয়, আল্লাহর কাছে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।